তারাশি চাপের মধ্যে মোহাম্মদ ইউনূস শুধু রয়েছেন তা তো নয়, এই পারস্পরিক যে চাপ সৃষ্টি হচ্ছে তাতে বাংলাদেশের মানচিত্রের বদল কতটা ঘটবে বা আদৌ ঘটবে কিনা, যে প্রসঙ্গ তুমি উত্থাপন করলে সত্যজিৎ, তোমার প্রশ্ন দীপ্তাংশুবাবুকে। দীপ্তাংশুবাবু, আপনি বিষয়টা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল প্রথম থেকে এবং প্রত্যেক দিনে আপডেট আপনার কাছে পৌঁছচ্ছে, ফলে বাংলাদেশ জুড়ে অর্থাৎ যেটা মূল প্রশ্ন, এই যে কক্সবাজার থেকে একদম চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত যেখানে ঘাঁটি বানাতে চাইছে আমেরিকা, সেই অংশে ইতিমধ্যে রাশিয়া ইন্দোনেশিয়ার কাছে সামরিক ঘাঁটি বানানোর প্রস্তাব দিয়েছে। উল্টো দিকে আমরা দেখছি ভারত গত রাতেই, শুক্রবার রাতেই আমরা আকাশ মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দিয়েছি এবং মায়ানমার তারা জাংতা সরকারের যে তরফে আবেদন করা হয়েছে রাশিয়ার কাছে, তারা সম্ভবত ওয়াগনারের সাপোর্ট নেবে, রাশিয়ার যে প্রাইভেট মিলিটারি কোম্পানি আছে। ফলে এই অংশটাই যে দুটো জেলা আছে যার জিওপলিটিক্যাল অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ ব্যবসার দিক থেকে, যুদ্ধের দিক থেকেও, সেগুলোর কি ভূগোল চেঞ্জ হতে চলেছে এই বৃহৎ শক্তিগুলোর চাপে পড়ে? বাবু, প্রথমে আমরা একটু ভৌগোলিক অবস্থানটা দেখি। এই বাংলাদেশে যেই এরিয়ার কথা আপনি বলছেন, এই চট্টগ্রাম, কক্সবাজার আর এদিকে আমাদের আরাকান প্রভিন্স, এই যে মায়ানমার বাংলাদেশ যে বর্ডার, এটা প্রায় 271 কিলোমিটার, 271 কিলোমিটার। এই 271 কিলোমিটার আপাতত এখন এই বিগত যে 4-5 মাসের মধ্যে যে মুভমেন্ট হয়েছিল আরাকান আর্মি, ওদের নিজেদের অবস্থানের মধ্যে এই 271 কিলোমিটার এখন আছে। এই কমপ্লিট বার্মা মায়ানমার এই যে রাস্তা 271 কিলোমিটার, যেটা বাংলাদেশের বর্ডার এবং মায়ানমার অথবা আরাকান প্রভিন্সকে মানে দুটো আলাদা করছে, সেই জায়গাটা কিন্তু পুরো কবজা করে রেখেছে আরাকান আর্মি। এবং নিচে টেকনাফ যে জায়গাটা, টেকনাফ পেনিনসুলা বলে জানি, এই ঝগড়া ঝামেলাটা কেন হচ্ছে বেসিক্যালি এর একটু ব্যাকগ্রাউন্ডে আমি জাস্ট 3 মিনিট বলবো। টেকনাফ যে পেনিনসুলা, ওই পেনিনসুলা বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে ওই জায়গাটা একটা বিশাল গ্যাস আছে। সেই গ্যাস এক্সপ্লোরেশন করার জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, তাদের কিন্তু চোখটা ওইখানে অনেক দিন, অনেক বছর ধরে পড়ে আছে, এক্সপ্লোরেশন করবে। এটা কে অ্যালাউ করবে? এই জায়গাটা হচ্ছে মেরিটাইম বর্ডারের মধ্যে, বাংলাদেশের মধ্যে। তো এইটা নিয়ে অনেক জল ওপর দিয়ে গড়িয়ে গেছে। যখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ছিলেন তখন এটাকে অ্যালাউ করেছে। আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র এসছে, উনি না করে দিয়েছে না। আলটিমেটলি যেটা সাইন হয়েছিল 2006-টা, এটা চীনের সঙ্গে হয়েছিল, কিন্তু আপাতত ওখানে গ্যাস এক্সপ্লোরেশন শুরু হয়নি, যদিও এমওইউ সাইন আছে বাংলাদেশের সঙ্গে। এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা আরাকান আর্মি বলছেন, আরাকান আর্মির সঙ্গে আপনি একটা নাম উচ্চারণ করতে, আরসা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, এটাকে বলে আরসা। এই আরসা এবং আরাকান আর্মি, এটা কারা হেল্প করতে, কারা রিসোর্সেস দিচ্ছে? কারণ এরা কিন্তু অ্যাকচুয়ালি যে মায়ানমারের জুনটা আছে, তাদের কিন্তু বিরুদ্ধে এরা, যেটা আপনি ঠিকভাবে প্রস্তাবন করলেন যে রাশিয়া থেকে ওরা কিন্তু কমপ্লিট সাপোর্ট পায় মায়ানমার আর্মি এবং অনেক অস্ত্রশস্ত্র কেনে। কিন্তু আরসা এবং আরাকান আর্মি এরা হচ্ছে এথনিক দিয়ে তৈরি। আরাকান আর্মিটা কমপ্লিট বুদ্ধিস্ট, আর ARS এর নামে যেটা আছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, এটা পুরোটাই রোহিঙ্গাদের নিয়ে। এই আরাকান প্রভিন্সের নিয়ে মারপিট, কে এটা দখল নেবে। যেহেতু মায়ানমারের 90% বুদ্ধিস্ট এবং ওদের জোর বেশি, এবং এই এথনিক যারা বুদ্ধিস্ট আরাকান প্রভিন্সে থাকে তাদেরও জোর বেশি, এবং কেউ কোনো রাষ্ট্র ওদের কিছু ভাবে আর্মস এন্ড অ্যামিউনিশন, আর্মামেন্ট, রিসোর্সেস সাপোর্ট দিয়েছে। এই জন্য মাস এক্সোডাস অফ রোহিঙ্গা ওইখান থেকে হয়েছে, যারা এই বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজারে পার্বত্য এলাকায় অথবা এই বন্দরে কক্সবাজারে বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের ক্যাম্প হয়েছে। এটা হচ্ছে 2। তৃতীয় আমি পয়েন্টে আসছি, যেটা আরসা, যেটা আপনি বললেন, এখানে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, যেখানে মুসলিম রোহিঙ্গা আছে সেখানে সালভেশন ওয়ার্ডটা কেন ইউজ হয়েছে দর্শকের জন্য আমি বলতে চাই। সালভেশন ইজ জেনারেলি ইউজ ফর ক্রিশ্চিয়ান নেম, ইটস আ চার্চ। কেন সালভেশন? এইটা ফরমেশন করেছে সবার সামনে, ক্যামেরার সামনে বলতে কোনো আপত্তি নেই, 21S আর 19U বলে একটা ডিপ স্টেট ফ্রম US। এই দুটো সংস্থাকে এরা জন্ম দিয়েছিল। কবে জন্ম দিয়েছিল? 2012-র পর, যখন US দেখলো ওখানে গ্যাস এক্সপ্লোরেশন আমরা করতে পারবো না টেকনাফের নিচে,
যেখানে নাফ নদীর ঠিক তলায় বঙ্গোপসাগরে মিলতে সেই সময় এই দুটো জন্ম দিয়েছিল। এবার এরা নিজেদের মধ্যে মারপিট করছে, ইউএস এবং অন্যান্য রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোর নাম বলছি না, সেখানে হয়তো আরো আমাদেরও কেউ হতে পারে যারা ওদের হেল্প করছে ফর মেনি রিজন, ফর জিওপলিটিক্যাল ব্যালেন্স। সেই জায়গা থেকে এই আরসা কিন্তু উইল প্লে আ মেজর রোল এইখানটা। আর ইউনাইটেড মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট কিন্তু এখনো আরাকানে একটা খেলা খেলছে। সেই জায়গা থেকে আমাদের, আপনি যেটা বললেন যে বাংলাদেশ আর্মি চট্টগ্রামে এবং কক্সবাজারে যেখানে ওরা ডিপ্লয় হয়েছে, ওদের মোবিলাইজেশন অফ বাংলাদেশ আর্মি হয়েছে, ওদের কিন্তু এই সময় বুঝতে পারছে না ওরা কিরকম ভাবে যায়। কারণ আপনি এটাও জানেন সেন্ট মার্টিন আইল্যান্ড, যেটা নিয়ে একটা বিরাট ঝগড়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেটা বলে ডোনাল্ড লু ওটা চেয়েছিল, এবং ঠিক আপনি একদম সঠিকভাবে আমরা আসছি, কারণ নির্দিষ্টভাবে তিথি যেটা দীপ্তাংশুবাবু বলছেন যে মানচিত্র বদল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ বিশ্বের একাধিক বৃহৎ রাষ্ট্র ঠিক এই অংশে নজর দিয়েছে বাংলাদেশের যে অংশে বিপুল প্রাকৃতিক সম্পদ আছে।